আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রিয় ড্রাগন কৃষক ভাইয়েরা, এই মুহূর্তে আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো বা পরামর্শ করবো সেই বিষয়টা হচ্ছে যে ড্রাগন গাছের মরিচা রোগ, তাই না? ড্রাগন গাছের জেল শুকিয়ে যাচ্ছে, এই বিষয়ে আমরা কথা বলবো। ড্রাগন গাছের জেল শুকিয়ে যাচ্ছে, তো এই বাগানে আমরা জেল শুকানোর ট্রিটমেন্টও করেছি, আপনাদেরকে আমি রাসেল ভাইয়ের মুখ দিয়ে শোনাবো ইনশাল্লাহ। তো আমি যে বিষয়টা বলতে চাই সেটা, জেল কি কারণে শুকায় এই বিষয়টা আমি আপনাদের সাথে আগে ক্লিয়ার করে দিই। আমার অভিজ্ঞতায় আমি যেটা পেয়েছি, আমি কিন্তু কৃষিবিদ না, আমি একজন সাধারণ সার কীটনাশকের দোকানদার, কিন্তু আমি দীর্ঘদিন এই সার কীটনাশকের সাথে থাকার কারণে আমার কিছু কৃষক ভাইদের সাথে তার ভুঁইতে যে ট্রিটমেন্ট করে যে ওষুধ বা যে প্রোডাক্টটা আমরা রেজাল্ট পেয়েছি সেটাই শুধু আপনাদের সাথে আলোচনা করি আপনাদের সুবিধার্থে। তো আমার কাছে যেটা আমি পেয়েছি যে ড্রাগন গাছে জেল শুকানোর জন্য দুটো সমস্যা আমার দৃশ্যমান হয়েছে বা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তো প্রথম সমস্যা হচ্ছে যে ড্রাগন গাছের মাটির 2 ইঞ্চি নিচের থেকে যদি শিকড়গুলো পচে যায় তাহলে জেল শুকাতে পারে। আর ড্রাগন গাছের শিকড় হচ্ছে যে শুধু ড্রাগন গাছের না, সকল আবাদেরই শিকড় দুই ধরনের। একটা শিকড় অনেক গভীরে চলে যায়, আর কিছু শিকড় মাটির 1.5 থেকে 1 ইঞ্চির ভিতরে থাকে। আমরা যে সেচ দিই, সার দিই, রাসায়নিক সার দিই, এগুলো নিয়ে গাছকে দেয়, তারপরে গাছ সতেজ সুন্দর হয়। তো মূলত যে বাগানটা দীর্ঘদিন পানি থাকার কারণে মাটির 2 ইঞ্চির নিচেতে শিকড় পচে গিয়েছে, এই কারণে জেল শুকাতে পারে। আরেকটা কারণ হচ্ছে যে আপনার 2 ইঞ্চি মাটির নিচেতে শিকড় পচিনি, তারপরও জেল শুকেছে। এর কারণটা আমরা পেয়েছি যে জমিতে লাল এক ধরনের কেঁচো, মানে নেমাটোড বলেন বা কেঁচো বলেন, যেটাই ওই কেঁচো থাকার কারণে নতুন যে শিকড় গজায় ওই কেঁচো, হ্যাঁ খালি চোখে এই কেঁচোগুলো খালি চোখে খুব একটা দেখা যায় না। তো আমরা দেখতে পাই ইরি ধানের জমিতে ধান লাগানোর 15 দিন পরে যখন আমরা লাল কেঁচো মারার ওষুধ দিই, তখন ওই পাগাড়িতে থুপো থুপো কেঁচো থাকে। আমার কাছে মনে হয়েছে ওই কেঁচো এই শিকড়গুলো খেয়ে ফেলার কারণে শিকড় না পচেও গাছ চুপসে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা এই বাগানে আমরা ট্রিটমেন্ট করেছি ফিপ্রোনিল গ্রুপের একটি কীটনাশক পার 16 লিটারে 30 মিলি, এর সাথে দিয়েছি ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক, এটাও দিয়েছি পার 16 লিটারে 30 মিলি। আর এর সাথে দিয়েছি আমরা সাইমক্সালিন, মেনকোজেব সাইমক্সালিন গ্রুপের পার 16 লিটারে 50 গ্রাম করে দিয়ে পুরো গাছের গোড়াটা এখান থেকে এই এক বিঘত এই পাশটা আর ওই পাশটা দিয়ে সুন্দর করে পুরো গাছে আমরা স্প্রে করেছি। তো এই বিষয়ে আমার রাসেল ভাইকে বলবো যে রাসেল ভাই, যে সকল কৃষকদের এভাবে গাছের জেল শুকিয়ে যাচ্ছে, এই ট্রিটমেন্টটা তারা কিভাবে করবে এবং কয়সব করবে, এটা আপনি একটু বলে দেন, যেহেতু আপনি এখানে দিয়েছেন। জি, আসসালামু আলাইকুম। আমি কোটচাঁদপুর উপজেলা দৌড়া ইউনিয়ন সোয়াদি গ্রাম থেকে বলছিলাম। তো সত্যিকার অর্থে গাছ গাছ আছে জেল শুকানো বিষয় নিয়ে। এখন আমি ফার্স্ট টাইম রুবেল ভাইয়ের কাছে আলোচনা করি অনেকদিন আগে, যেহেতু তার সাথে আমার 2 মাস ধরে 60 দিন একটু বেশি টেশি হবে পরিচিত। তো সেই থেকে আমি বলি, ভাই বলছে না আমার কাছে চিকিৎসা আছে, তুমি সময় হলে দিও বা তোমার প্রয়োজন হলে দিও। তো আমি খুব একটা গুরুত্ব দিইনি ফার্স্ট টাইম। তো পরে দেখলাম যে পরে তাও আমি দিইনি আর কি। আমার সাথে একজন গিয়েছিল, সে ভাই হচ্ছে গিয়ে আগ্রহ কেমন হচ্ছে তুমি নেও আপাতত। তো নিয়ে এসে 3 দিনের মাথায় সে মানে এত উৎসাহিত যে আসলে আমার গাছ কি ছিল আর হয়ে গেছে কি, মানে প্রকৃত পক্ষে একদম খুব চেঞ্জ এসে গেছে তার কাছে। 3 দিন পরে বিশাল চেঞ্জ চলে এসেছে, যে তার কাছে জেল হয়ে পরিপূর্ণ তার গাছ এখন মনে করেন লোক দেখাতে নিয়ে যাচ্ছে। মানে আমারও কালকে ডেকেছে তো ভাই এই অবস্থা দেখে কি সুন্দর গাছ হয়েছে। তো এমন অবস্থায় স্প্রে মোটামুটি ভাই রুবেল ভাই যেটা বলছিল, যেহেতু আমার স্প্রে দেওয়ার কোনো জ্ঞান ছিল না, তো রুবেল ভাই বলছিল গাছ থেকে দুপাশেই 1 বিদ্যক, ও পাশে 1 বিদ্যক, এই পাশে 1 বিদ্যক, মানে গাছটা ভালোভাবে 1 বিঘা হইতে 3 ড্রাম মোটামুটি গাছ সহ মাটি এভাবে এটা ভালোভাবে ভেজিয়ে দিয়ে যেতে হবে।
যে এই এই ট্রিটমেন্ট করার ট্রিটমেন্ট পরে 10 দিনের ভিতরে মোটামুটি আপনি রেজাল্ট পেয়ে যাবেন আশা করি। এবং আরেকটা ট্রিটমেন্ট এই মরিচা রোগের জন্য দুটো ট্রিটমেন্ট করবেন, আবার 10 থেকে 15 দিন পরে 10 থেকে 15 দিন পর আবার হচ্ছে আবার আরেকটা একটা সব মেরে করলে দিতে হবে, তাহলে দিলে এই মোটামুটি বছরে 6 মাসের ভিতরে আর দেওয়া লাগবে না আশা করা যায়। ইনশাআল্লাহ আশা করি। তো এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানতে চান বা জানার প্রয়োজন মনে হয়, তাহলে আমার দোকান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ, কোটচাঁদপুর বাজার, ঝিনাইদহ। আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদের পরামর্শ দেওয়ার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।